ওগো দয়াল, আমাকে এই অভুলার পথ দেখিয়ে দাও। কোন পথে আমি যাব, কার কাছে যাব, আর কোন পথে গেলে আমি আমার পথের ঠিকানা খুঁজে পাবো। বলে দাও খোদা, বলে দাও, বলে দাও। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই, আমি বলি না মন শুধু নিতে জানে গো। আমি লোক মুখে শুনতে পেলাম, আমি লোক মুখে শুনতে পেলাম আমার ঘনিষ্ঠ বন্ধু তার বিবাহিত স্ত্রীকে নাকি ভালোবাসি দিয়েছে। এদিকে আমি 12 বছর যেমন রাজ্য পরিচালনা করতেছি, আমার কোনো দুঃখ দুর্দশা নেই, কিন্তু কি জানি কি অভাবের মধ্যে কোন দোষে জানি আমার দেশে রাজ্যের মধ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। কিন্তু কেন কেন এই দুর্ভিক্ষ দেখা দিবে? কি অন্যায় হয়েছে আমার রাজ্যের মধ্যে? কি এমন অপরাধ করেছে আমার প্রজারা? সেনাপতি গর্জন কর। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি গর্জন খাও। লোক মুখে আমি শুনতে পেলাম আমার রাজ্যে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই দুর্ভিক্ষের মধ্যে নাকি এখনো কোনো ত্রাণ কার্য পৌঁছায় না। এর কারণ কি বলতে পারো? আমরা দুর্ভিক্ষে দুর্ভিক্ষ এলাকায় প্রত্যেকটি গ্রামে আমরা খাদ্য বিতরণ করেছি মহারাজ। খাদ্যই যদি বিতরণ করে থাকবে, তাহলে আমার রাজ্যের দুঃখী মানুষের করুণ আর্তনাদগুলি কেন আমার কানে ভেসে আসছে? জবাব দাও। এর কারণ আমি বুঝতে পারিনি মহারাজ। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা আমার রাজ ভান্ডার থেকে সমস্ত রাজকোষগুলিকে খালি করে দিয়েছ, সাধারণ মানুষের মধ্যে একটি খাদ্য তোমরা বিতরণ করনি। তাহলে কি তোমরা এই খাদ্যগুলিকে বাহিরে প্রচার করে দিয়েছ? বলো, উত্তর দাও। ওরে ভিক্ষা দেন গো ভৈরববাসী, ভিক্ষা দেন গো আমারে, ও কি ভৈরববাসী হে, আমি উপগবাসে ভিক্ষা যদি নাহি দেন গো অনাহারে মরে যাব, ভৈরববাসী গো দয়া করে কিছু সাহায্য দেন মোরে। ওরে অনাহারে আছি আমি,
নাই গো আমার পিতা মাতা নাই গো আমার গুণের বা আয় হয় কি ভৈরববাসী গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ওরে 3 দিনেরই অনাহারে অন্য আমার নাহি জুটে কি ভৈরববাসী হে দয়া করে কিছু সাহায্য দেন মোরে সাহায্য যদি নাহি দেন গো অনাহারে মরে যাব ভৈরববাসী গো সাহায্য দেন মোরে সেনাপতি, আমি আমার রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াই। প্রতিটি গরিব দুঃখী প্রজাদের আমি খবর রাখি, কিন্তু এমনিভাবে তোমরা আমার রাজকুচকে খালি করে দিয়েছ, যার জন্য আমার রাজ্যের প্রজাগণ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কিন্তু তোমরা এইভাবে যদি একের পর এক রংমহল করতে থাকো, তাহলে আমি কোনোদিন তোমাদেরকে ক্ষমা করব না। আমরা ঠিকই করেছি জাহাপনা। হয়তো মাঝে মধ্যে কোনো জায়গায় বাকি আছে। মিথ্যে কথা। আমার সমস্ত রাজ ভাণ্ডারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে না দিয়ে সেইগুলি তোমরা রন্ধ্রপথে পাচার করে দিয়েছ। শোনো সেনাপতি, তোমরা যদি এমনি ভাবে গছের গরিব দুঃখী মানুষকে কষ্ট দাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে ক্ষমা করব না। গরিবদেরকে ঠকিয়ে তোমরা রং মহল সাজিয়ে বসে থাকবে, তোমাদের মতো ভণ্ডদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এই নাও ভাই, আমি এই স্বর্ণ মুদ্রা তোমাকে উপহার দিলাম। এটি তুমি বাজারে বিক্রি করে দিয়ে তোমার এই অভাবের সংসারে প্রতিটি মানুষকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবে। তবুও যেন আমি শুনতে না পাই আমার রাজ্যের মধ্যে একটি প্রজা অনাহারে আছে। জাহাপনা, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো সে আমি ভেবে স্থির করতে পারছি না জাহাপনা। তবে যাবার বেলা ওই করুণাময়ের কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আপনাকে যেন সুখী করে, আপনাকে যেন সুখী করে, সুখী করে, সুখী করে। শোনো সেনাপতি গর্জন খা,
প্রথমবার আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আমার দেশের একটি প্রজা অনাহারে তাকে অভুক্ত থাকে, যদি আমি আমার রাজ্যের মধ্যে শুনতে পাই সাধারণ মানুষগুলিকে কষ্ট করছে, একের পর এক যদি মানুষ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি তোমার সভাপতি তো রাখবই না, বরঞ্চ আমি তোমাকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। অপমান অপমান অপমান! আমি যেমন করে এই অপমানের প্রতিশোধ নেব। আমার নাম সিপাহ সালা সেনাপতি গর্জন খা। আরে হাপের খেলা দেখবার নিশা, হাপের খেলা। ওরে আমি তো বেরু
এখানে তো কেউ তোকে বকশিস দিল না সখী। এই শোন শোন, আরে বল। আরে বলি শোনো, তোর নাচটা ভালো হয়নি, আর একটু বেশি করে মাঞ্জাটা লড়া দিবি। আর আমি সাপ নিয়ে সবার কাছে যাব, তাহলে না পয়সা দিবে। কি ভাই দিবেন না? ওই তো বলছে দিবে দিবে তো। তাহলে হ্যাঁ হ্যাঁ দিবে। মাঞ্জাটা তো আমি তো বুঝিস না, বয়স হয়ে গেছে, আমার মাথা বেশি লড়ে না, কোমরের ব্যথায় কোমরের লড়ে না। না না না, আচ্ছা চালু করে তাহলে তুই গানটা ধর, আর আমি সাপ খেলাটা দেখাই। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি মাটির মেলা, সেই খুশিতে মনতালা, মেলা খেলা আহা, আরে পাহাড়িয়া সাপের খেলা। সাপ খেলাটা অনেক ভালো হয়েছে। ওই তো তোকে ডাকছে, দেখিস না? কে ডাকছে? আরে ওই যে আমার বুইরা নানা, বুইরা নানা মুখে ডাকছে, পড়ে গেছি। এই শোন, এবার তোর গান অনেক নাচ ভালো হয়েছে, দেখ আমাদের অনেক টাকা দিয়েছি। ঠিক আছে সখী, তাহলে সখী এবার চল আমরা তাহলে আমাদের অবস্থায় চলে যাই। তাই চল। ওই ওই তো সাপুরের কন্যাটিকে দেখা যাচ্ছে। এই কেরামত, ওদেরকে যেভাবে হোক আমার বস মানাতেই হবে। খাইছে রে, খাইছে। এ সেমিরা সাথে দেখছি। হ্যালো হ্যালো, একটা টুকটা সাবেক বাচ্চা আছে। এই খবরদার, বাদু করে চামচা কোথাকার, আমার কাছে আসবি তো ভালো হবে না বলছি। হ্যাঁ, ভালো হবে না। এ দুধের সামনা সারা তোমাদের সাথে হোস্টি নুস্টি না করলে এ মহাপতি মিলবে না। খবরদার খিচুড়ি লাড়ার চামচা, মেয়ে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা কিন্তু আমি ভালো করে শিখি। দাঁড়াও না কিনি, বিন ছাড়া ফানা ধরা কিন্তু একেবারে ঠিক নয়। হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, হাতে লাগে
উতাই পাবো হারি গহনা উতাই পাবো তোরে। তুমি হই মোর বন্ধুরা, আমি রইবা মরি গো কন্যায়, আমি রইবা মরি। তুমি অতি সুন্দর পুরুষ, দেখি নাই জীবনে। হায় রে বিল্লাহ। তোমার মতো সুন্দর পুরুষ, দেখি নাই জীবনে। তোমার মতো সুজন পাইলে আমি রইলাম দিয়া গো, হাই গো আমি রইলাম দিয়া। এই ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার হাতে লাগছে কিন্তু। হ্যালো, এই আমার সখীকে ছেড়ে দাও। সখী, আরে সখীকে ছেড়ে দাও, সখীর এখনো বিয়ের ফুল ফোটেনি, আমার সখীকে ছেড়ে দাও। সখী, সখী, চল আমরা এখান থেকে চলে যাই। সখী দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই সখী, নাগিনীকে বের করতো, আজ ওদের বাহাদুরি দেখিয়ে দেবো। সখী, কাল নাগিনী বের কর। এই কেমন লাগে? ধর, ওইটাকে ধর, পিছু চামচাটাকে আগে ধর। কেমন লাগে? দেবো দেবো দেবো, গলায় সাপ পেঁচিয়ে দেবো। চল চল সখী, আরে চল। ছেলে আমার এবার যদি জাহাপানার কাছে না লেস করে তাহলে আর রক্ষা নাই। আরে লাখ ধর নালিশ, যদি ওই সাপুরের মেয়ে আব্বা হুজুরের কাছে নালিশ করি, তাহলে ওদের সবাইকে আমি বহর ছাড়া করবো, এমনকি আমাদের গ্রাম ছাড়া করবো। হ্যালো। চল চল এবার হারামজাদা। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। হ্যালো হ্যালো, আচ্ছা আফজাল শাহ, আমি অপমানের প্রতিশোধ দেব। আচ্ছা আফজাল, সেদিন তুমি আমাকে যে অপমান, আমার মুখে তুমি প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছ। এবার এবার সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারব। তারপর আমি নেব সেই অপমানের প্রতিশোধ। শোনো সেনাপতি, আগামী কল্য তোমাদেরকে ওই দুর্গত এলাকায় যেতে হবে। গরিব দুঃখী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হবে। আমার রাজ্যের সকল সৈন্য সামন্ত আছে, খাদ্য সামগ্রী নিয়ে তোমরা ওই দুর্গত এলাকায় চলে যাও। যত স্বর্ণ দেয় আমি স্বর্ণ প্রস্তুত করবো জাহাপনা। দূরের কথা, সমস্ত পণ্য আমি ওই জলের পানিতে ভাস। তারপর তারপর ওই দুর্গত এলাকায় আমি আগুন জ্বালিয়ে একেবারে সমস্ত রাজ্য সরকার খাড়ে দেব। কি হলো, কি ভাবছো? ভাবছি না জাহাপনা, আমি যাচ্ছি।
যাও তুমি গিয়ে সৈন্য সামন্ত রেডি করো, আমাদের এই দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করতে হবে। আমার একটি প্রজা যদি অনাহারে থাকে তাহলে তোমাদেরকে তার দায়বদ্ধতা দিতে হবে, তাহলে আমি কিন্তু তোমাকে স্বীকার করব না। যাও এখান তাই যাচ্ছি থেকে। জাহাপনা, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। বিচার করুন অসহ্য, জাহাপনা, অসহ্য, বিচার অসহ্য। করুন। আপনি উপযুক্ত বিচার করুন। কি তোমার আবার কি হয়েছে? তুমি কিসের বিচার চাও? কি আর বলবো জাহাপনা, আমরা গরিব দুঃখী মানুষ আছি বলে তাই আপনার এলাকায় সাপ খেলা থেকে কিছু টাকা পয়সা উপার্জন করি। আমরা কিছু পয়সা রোজগার করে থাকি। সেদিন আমাদের বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাতে এসেছিল। পথের মধ্যে আপনার পুত্র আমার কন্যাকে চরম অপমান করেছে মহারাজ। কি বলছো? হ্যাঁ, আমার পুত্র তোমার বেটিকে অপমান করেছে? হ্যাঁ মহারাজ, অপমান করেছে। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করবে? হোক সে আমার পুত্র, আমি তার উপযুক্ত বিচার করব। তুমি শুনে রেখো সর্দার, আমি এই উজানগড়ের বাদশা, আমার রাজ্যের মধ্যে কোনো অন্যায় কাজ হয় না এবং আমি হতে দিব না। হোক সে আমার পুত্র, আমি তার এমন বিচার করব যার বিচারের ফলে তুমি সন্তুষ্ট হতে বাধ্য হবে। যাও এখন, তুমি নির্ভয়ে যেতে পারো। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। খুদাই আপনার মঙ্গল করুক, খুদা আপনার মঙ্গল করুক। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমার রাজ্যের সাধারণ মানুষকে করবে অপমান, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। এই, কে আছিস? আস্করকে রাজ দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? তোমাকে কেন স্মরণ করেছি? তুমি নাকি উজান গায়ের জংলা মেয়ে সাপুরিয়ার মেয়েকে অপমান করেছো? আব্বা হুজুর, আমি অপদার্থ! আমার পুত্র হয়ে আমার রাজ্যের সাধারণ মেয়েকে অপমান করা আমি বরদাস্ত করব না, এটা আমি কোনোদিনও মেনে নেব না। শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর কখনো যদি তোমাকে আমি দেখি আমার রাজ্যের একটি অসহায় মেয়ে অথবা একটি অসহায় মানুষের প্রতি তুমি অবিচার করেছো, তাহলে আমি তোমাকে কঠোর হস্তে দমন করব। কথাটা তোমাকে মনে রাখতে হবে, কারণ তুমি উজান গায়ের বাদশার ছেলে। এই জিনিসটি তোমায় মাথায় নিয়ে চলতে হবে, নতুবা তোমাকে ভবিষ্যতের জন্য আরো শাস্তির প্রয়োজন হতে হবে। কথাটা যেন মনে থাকে। অপমান অপমান অপমান! সামান্য একটা ভেদের মেয়ে হয়ে আমার নামে আমার পিতার কাছে নালিশ করেছে। আমি যে আর সহ্য করতে পারছি না। কোথায় আছে সাপুরের মেয়ে? তাকে আমি হুজে বের করে এনে আমার পায়ের নিচে তাকে ফেলবো। কোথায় কেরামত? খাইছে রালাই খাইছে। এ শালা ছাগল আবার মা মা বে বে করে ডাহে। বলুন শাহজাদা, আপনার কি হয়েছে? শোন কেরামত, সেই সাপুরিয়ার মেয়েটি আব্বা হুজুরের খালিশ করেছে। আব্বা হুজুর আমাকে শাসন করেছে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আজ্ঞা জাহাপনা, ওই সেমনি রেফিটায়া একবারে বালায়া কইরা ব্যাং মানে সারুম। শাহজাদা দেখে নিও, আমি দেখে আসি ওই নাগিনীটা কোথায় আছে। চলুন। হ্যাঁ চল কেরামত। এই সখী,
হারিয়ে যাস রে, তোর জন্য শুধু আমার দেরি হয়। আরে সখী, তোকে কি বলবো, ওই যে দুষ্ট লোকটা আছে না, সে আমাকে পথে আটকে রেখেছিল। তাই না? হ্যাঁ সখী, ওই ঝোপের আড়ালে আর বলি একা একা? না, ঝোপের আড়ালে এখনো নিতে পারি, তার আগে পালিয়ে এসেছি। এই সখী, তোকে কিছু করেনি তো? আরে না না, আমি কি তোর মতো নাকি যে তুই ডাকলে বাগানে চলে যাব? এই সখী, নিজের চরিত্র আর একজনের উপর চাপিয়ে দিবি না। আচ্ছা শোন, কাজের কথায় আসি। হ্যাঁ, ওই লোকটার সঙ্গে আমাদের এত দুষ্টুমি করা ঠিক হয়নি না রে। হ্যাঁ রে সখী, তুই মোটে কাজটা ঠিক করিসনি। ওর সাথে তোর খারাপ ব্যবহার করাটা একদম উচিত হয়নি। চল সখী, ওর কাছে যেয়ে তুই ক্ষমা চেয়ে নিবি। এই সখী, ওই লোকটাকে কোথায় পাবো আর কোথায় গিয়ে ক্ষমা চাবো? আরে যে বাগানে গান গিয়েছিলি না, আমার মনে হয় তোর খুঁজে নিশ্চয়ই সে এখানে আসে। ঠিক আছে, তাহলে চল। তাই হলে চল সখী। আমি কিছু দেখতে পাচ্ছি না, ছেড়ে দাও। ছেড়ে, আমার চোখের বাঁধন খুলে দাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের বাঁধনটা একটু খুলে দাও। তোমার তোমার রূপে যে আমাকে পাগল করে তুলে দিয়েছে। এসো, কাছে এসো সুন্দরী। সাবধান কুকুর, আমার কাছে আসলে কিন্তু ভালো হবে না। এখনো বলছি আমাকে এখান থেকে যেতে দে, নইলে আমি কিন্তু তোকে উচিত শিক্ষা দিয়ে দেব। শিক্ষা দেবে তুমি আমাকে? দেখা যাক কে কাকে শিক্ষা দেয়। এসো, কাছে এসো সুন্দরী। এসো আমি বলছি। যাব না, এসো, আমি যাব না, এসো বলছি। আমাকে ছেড়ে দাও। দাঁড়াও। হাই গো ছেড়ে দাও, ছেড়ে দাও দস্যু, ছেড়ে দাও আমারে। আরে ছাড়ো। হাই গো যেতে দাও, যেতে দাও দস্যু, ধরি তোমার পায়ে। ছেড়ে যাবার আশায় তোমাকে আনিনি সুন্দরী। আমার হৃদয়ের রং মহলে নিয়ে তোমাকে রাজ রানী বানাবো। আমি যে বলা নারী, ছেড়ে দাওয়া মারে গো, ছেড়ে দাওয়া মারে। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। দাঁড়াও। আহ! ছেড়ে দাও না। হাই গো দয়া মায়া, নাই গো দর্শু, তোমার অন্তরে। ওরে খোদা, আমি এ কেমন বিপদে পড়ে গেলাম। দয়া মায়া, দয়া মায়া আমার হৃদয়ে কিছুই নেই সুন্দরী। হাই গো দয়া মায়া, নাই গো দর্শু, তোমার অন্তরে। আমাকে যেতে দাও। দাঁড়াও। আমার ইজ্জত নষ্ট করলে ঠেকবি খোদার কাছে গো, ঠেকবি খোদার কাছে। আমাকে উদার যেতে দাও দোহাই না। দিয়ে কিছুই লাভ হবে না সুন্দরী। আমাকে যেতে দাও। দোহাই লাগে, তুমি আমাকে ছেড়ে দাও। তা হয় না সুন্দরী।
তোমার কান্নায় মাটি গলতে পারে, কিন্তু এই সিপাহ সালা গর্জনকার মন গলবে না। এসো না না আচ্ছা, এসো বলছি, আমি কিছুতেই যাব না, এসো। আমি যাব না। না না, মুক্ত নয়, যেন একটি পূর্ণিমার চাঁদ। আসো কাছে, এসো কাছে, এসো বলছি। না, কাছে এসো। কে কোথায় আছো? বাঁচাও! 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 ছেড়ে দে বলছি। ভয় নেই সখী, আমি আমি তোকে রক্ষা করবো। ছাড়বি না বলছি শয়তান, না। তাহলে দেখাচ্ছি মজা তোকে। ওরে ওরে বাপরে সাপ, ওরে বাপরে সাপ, আমি পালাই, আমি পালাই। সখী, আমার সখী। ভয় নেই সখী। সখী, তুই না এলে আমার যে কি হতো সখী। আচ্ছা সখী, আর ভয় পেতে হবে না। এবার চল, তাই চল আমরা মহলে সখী। ফিরে যাই। তাই চল। চল সখী। ওই দেখো কেরামত, কারা যেন ওইদিকে আসছে। হুজুর, হুজুর গো, ও সে সাপুরিয়ার মেয়েটা, এ খুকটা সাহেবের বাচ্চার ওইদিকে আসছে। তাই তো কেরামত, চল আমরা দুজন এক জায়গায় লুকিয়ে পড়ি। এদিকে আয়, আমরা দুজন একসাথে লুকিয়ে থাকি। ওরা এখানে আসা মাত্রই ওদের কি আমরা ধরে ফেলবো। হাটে কথা কইছেন শাহজাদা। হ্যাঁ তাহলে চল এদিকে আয়। এই সখী, এই জনপথে আমার যে বড্ড ভয় হচ্ছে। আরে ভাই না জানে কি বিপদ লুকিয়ে আছে। ইস, ভয় নেই সখী, আস্তে আস্তে যেতে থাক। কিসের ভয় সখী? দেখলি না সেদিন ওই মানুষগুলো কিভাবে ডেপ ডেপ করে আরে মারিয়ে শোন, ছিল। যে জানোয়ারটাকে তুই ভয় পাচ্ছিস, সেই জানোয়ারটাকে তো আমি তাড়িয়ে দিয়েছি। চল সখী, এই দেখছি বাগানে কেউ নেই, আর যাদের অপেক্ষায় ছিলাম তারাও নেই। চল আমরা এখন কেটে পড়ি। কোথায় যাচ্ছ নাগিনী? এবার তোমাদেরকে আমরা ছাড়ছি না। ইয়ে মানে ওরে বাপ, ও, সখী ওরা আবার কোন ডাকাত রে জানি সখী? না সখী। ও ও ও, ওই তো তোর মহানায়ক এসেছে। এই যা, সখী। আরে শোন শোন, এবার যে তার কাছে ক্ষমাটা চেয়ে নে। আমার লজ্জা করছে, আমি আরে যেতে লজ্জা যেতে কিসের? পারবো জান না। না না না, সখী। আমার লজ্জা করছে। আরে বলছি তুই তো, একটু এগিয়ে দে না। চল সখী চল। সখী, আমার যে খুব লজ্জা করছে। ইয়ে মানে এই সখী, আমার দ্বারা বাপু হবে না, তুই এদিকে। আমার যে বড্ড লজ্জা লাগছে, আমি পারবো না সখী। আরে আমি কি জ্বালায় মরলাম সখী, আমি তোকে লজ্জা ভেঙে সামনে দিয়ে আসছি, কোনো লজ্জা নেই। এসো এসো। এই সখী, হবে না, কি জ্বালায় পড়লাম। মনে হয় হবে না। আরে আমরা বেদের মেয়ে, আমাদের কাছে লজ্জা লাগতে নেই। চল ঠিকই বলেছিস। সখী, ক্ষমাটা চেয়ে নে, আমি বাইরে অপেক্ষা করছি। এই সখী, সত্যি সত্যি চলে যাচ্ছিস? আর একটু কাছে যাও, তাইলে শাহজাদা তোমাকে মাপ দেবে না। ঠিক কতটা কাছে গেলে মাপ দেবে? একটু তুমি আগো, এবার ছালা সামলাও। ওদের ভালো করে মাপ দিও, যাতে তোমার জীবন আর না। এই সখী, ভালো করে যেতে ধরে রাখি, যেন এই ছুটে না যেতে সখী, পারি। আমি আর কি যেতে ধরবো, আমাকেই তো ধরে আছে। আরে শক্ত করে আঠার মতো লেগে থাক না, কি হবে? এই সখী, আমার যে বড্ড ভয় করছে। আরে কোনো ভয় নেই, আমি পিছনেই আছি। এই সখী, তুই একটু আয় না। আরে না না, এখানে আমরা যেতে পারবো না। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি, শুধু একটি শর্তে। কি শর্ত?
যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা না, এ কিছুতেই হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা যে আমার পক্ষে সম্ভব নয়। কারণ 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 তুমি হচ্ছে রাজার ছেলে আর আমি হচ্ছে সামান্য বেদিনীর মেয়ে। তোমার শোনে আমার ভালোবাসা কখনো মানায় না। না, তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেই, তাহলে তাহলে তোমাকে নিয়ে আমি ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। শাহজাদা, তবু তোমাকে আমি বলতে পারবো না। শাহজাদা, তোমার ভুল কথা শাহজাদা। আমাকে নিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না। তুমি আমাকে যেতে দাও শাহজাদা, তুমি আমাকে যেতে দাও। যেও না যে, ও না গো না, যেও না চলিয়া, তোমার লাগি পরাণ কান্দে, তুমি কেন যেও না গো, যেও না যে, ও না গো না গো। এ কি বলছো? যেও না যে, ও না গো না, যেও না চলিয়া, তোমার লাগি পরাণ কান্দে, তুমি কেন যেও না গো, যেও না যে, ও না গো না গো। শোনাইলা ও হে নাগর, কি শোনাইলা মোরে তোমার কথা শুনে আমি হিলা যে মরি রে। কি শোনাইলা ও হে নাগর গো। সখী, তাই না করা যাবে না, হয়েছে তো। তুমি অতি দুষ্ট নাগর, দুষ্ট তোমার কথা, তোমার কথা শোনাই আমার লাজে কাটে মাথা রে। শুধু শুধু ও হে নাগর গো। লজ্জা শহর ও গো কন্যা, সপেলেছি মুছে, কয় কি? তোমায় আমি ভালোবাসি, এসো আমার কাছে গো। লজ্জা সর ও হে কন্যা গো। সখী, দেখি লজ্জা সর ও গো কন্যা, সপেলেছি মুছে, তোমায় আমি ভালোবাসি, এসো আমার কাছে গো। লজ্জা সর ও হে
ছুটে আসি রে ভালোবাসি তোমায় বন্ধু রে। শোনো শোনো ও গোপনা বলি দে তোমারে বাচ্চার ছেলে বলে আমায় উপহাস রোহনা গো। শোনো শোনো ও হে কন্যা গো। শোনো শোনো ও গগনা বলি যে তোমারে বাচ্চার ছেলে বলে আমায় উপহাস রোহনা গো। ছি, কি যে বলো। শোনো ও গগনা গো। পুরুষ আমি মরিলা যে তোমার কথা শুনাই আমি কেমনে ফিরবো ঘরে গো। শোনো শোনো সুন্দর পুরুষ গো। আমি তোকে দেহের মেয়ে কেমনে বাজবো ভালো। তুমি হলে বাচ্চার ছেলে হাসবে হে তারার লোকে গো। কেমন করে বাজবো ভালো গো। প্রেমে চাই না সব জিনিস, চাই না কাদা মাটি। তাই বুঝি তোমায় আমি ভালোবাসি আর কিছু না জানি গো। প্রেমে চাই না যদি ঋষি গো। প্রেমে চাই না যদি ঋষি গো। তোমার সত্যি বুঝি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ইস কি যে বলো না, আমার যে বড্ড লজ্জা কর। ও কন্যা গো ডাইকো না যৌবন রঙিন কাপড় দিয়া। এই বয়স করবে শেষ তোহরমে পড়িয়া আমায় কইরা সোফাগল। ও সুজন গো মাইয়া মানুষ দেখা যারা পিছন পিছন ঘোরে ধরতে গিয়া পিছন খাইয়া তারাই আগে পড়ে তোমার মাথায় গন্ডগোল। ও কন্যা গো চাঁদের আলু বইটায় আছে তোমার সারা গায়ে। তোরা দিলে হিয়ার আলতা দিতাম তোমার পায়ে আমায় কইরা সোফা গো।
সখী বের হ, বের হ। আমার বন্ধু তোর বন্ধুকে নিয়ে বের হ। ও সুজন গো, আকাশেতে চাঁদ উঠিল, সকল লোকে দেখে, ধরতে গেলে যাই না ধর, থাকে অনেক দূরে, তোমার মাথায় গন্ডগোল। আবার এসেছিস? ও কন্যা গো, রূপে তোমার হার মানিত, পুরুষ তানের চোরি। নয়ন বহুজাত দেখি তোমায়, আসতে চালাও গাড়ি, আমায় কইরা সৌভাগ্য। ও সুজন গো, আজে বাজে কথা তুমি, তুমি হইবা দোষী, পঞ্চায়েতে বিচার দিয়া দিব তোমায় ফাঁসি, তোমার মাথায় গন্ডগোল। তাদের হয়ে গেছে প্রেম। ও কন্যা গো, বাঁচি তুমি দিতে পারো, মানা তো করি। বাঁশের দড়ি এই গো যদি, তোমার চুলের বেনি, আমায় কইরা সৌভাগ্য। আমায় তো হইরা ছোপাগো, আমায় তো হইরা। এই শোনো, অনেক প্রেম হয়ে গেছে, এত প্রেম এত মাখামাখি ভালো না, লোকজন ভালো না, কিভাবে ড্যাপ ড্যাপ করে আমাদের চেয়ে চেয়ে দেখছে। এসো মূর্তিনা, তুমি আমার কাছে এসো। এই সখী, এই সখী, আরে এই সখী, এই শোন, সখী শোন। বল না সখী, তুই কিছু দেখেছিস? এই সখী, এই কি? তুই তো প্রথম না সখী, আমি যাব না, আমার লজ্জা লাগছে, আর এখন দেখি আঠার মতো। এই সখী, একবার কাছে গেলে পরে কি আর লজ্জা থাকে বল? যে সখী, তাহলে তরটা যেমন হয়ে গেছে, আমার পিরিটটা এই সখী, তুই কি মনে করেছিস শুধু আমি প্রেম করব, তুই করবি না? এই সখী, বল, এই নে তোকেও হাতে হাতে ধরিয়ে দিল। এই সখী, বল সখী। এই শোনো না, হ্যাঁ বলো। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতরে ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মরে।
সখী, আহা এত গোপনের পিড়িতে যে এত রস। এবার চল চল সখী, আমাদের বাদে আমাদের জন্য সবে অপেক্ষা করছে। এই সখী আর একটু দাঁড়া না। আরে আমার না যেতে ইচ্ছে করছে না। আরে বেশি থাকলে গিট্টু না সখী আমি আর একটু। আরে এসো না সখী, আরে সখী আর একটু। আরে একটু এসো না। এই সখী আর একটু। সরকার যাবি না? না যাব না, আর একটু। সরকার সর্দার আসছে, আমি গেলাম। ওরে বাবা রে, পালাই! হলো এই কেরামত, চল এবার অনেক হয়েছে।